জাফরাবাদে নিহতদের পরিবারকে কেন লুকিয়ে কলকাতা নিয়ে যাওয়া হলো, মুর্শিদাবাদে গিয়ে এই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে বিজেপির বিরুদ্ধে অপহরণের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুলিশি হেনস্থার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহতদের পরিবার। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের ঠিক আগেই জাফরাবাদে নিহতদের পরিবার নিয়ে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। সোমবার নিহতদের পরিবার নিয়ে আরও একবার তরজায় জড়ালো শাসক ও বিরোধী শিবির। এদিন হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে বহরমপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টারে ওঠার আগেই জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। उनका मर्जी है, वो लोग जाके पहले रुपया भी दे चुका। हमारा भी गवर्नमेंट को देना चाहिए था, हम देने के लिए जा रहा उसको घर में देने के लिए। अगर कोई ना ले, कोई ना रहे तो ये तो हमारा हाथ में नहीं है। 12 এপ্রিল ওয়াক অফ অশান্তির সময় শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন মৃৎশিল্পী হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। গত দুদিন ধরে সল্টলেকে রয়েছে তাদের পরিবার। অপহরণের অভিযোগ পেয়ে রবিবার সল্টলেকের বাড়িতে হাজির হয় শামশেরগঞ্জ থানার পুলিশ, সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। যদিও পুলিশের বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে ঢোকার অভিযোগ তোলে নিহতদের পরিবার। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতারাও। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে পৌঁছে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে কিডন্যাপিং এর অভিযোগ তোলেন তিনি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন। দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে গেরুয়া শিবির। নিহতদের পরিবার নিয়ে বিজেপি তৃণমূল দুপক্ষই রাজনীতি করছে বলে অভিযোগ বাম শিবিরের। মমতা ব্যানার্জি যে রাজনীতি, শুভেন্দু তো একই রাজনীতি, টাকা দিয়ে পুষিয়ে দেবো। আমরা কখনোই মৃতদেহকে নিয়ে, মৃত পরিবারকে নিয়ে এই রাজনীতি করিনি। এদিকে পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলো জাফরাবাদে নিহতদের পরিবার। ওই বাড়ি তো ভাঙচুর করলে আমাদেরকে দেখে সবকে বলছে কি বাহির হতে বলছে, না হলে দরজা ভেঙে দেবো। তো বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, বলছে না আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। এদিন তাদের মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।